দেখো এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং শাহজাহানকে বের করা হয়েছে। শাহজাহানকে বের করা হয়েছে। দেখুন, শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করল। এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন, অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে, সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক। রাজ্য পুলিশ দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি। হাইকোর্টের স্থগিতাদেশ ছিল, তাই এতদিন গ্রেফতার করা যায়নি, কিন্তু তৃণমূলের নেতারা বলেছে স্থগিতাদেশ। এডিজি বলছে, এডিজি না, ওর কথার উত্তর আমি দেবো না। এডিজি মানে ওই সুপ্রতিম সরকার। এই সুপ্রতিম সরকারের সম্পর্কে না বলাই ভালো। ইনি সিঙ্গুরে থাকার সময় 2006-07 সালে উনার কীর্তি সবাই জানে। ওনার সম্পর্কে কথা কম বলাই ভালো। উনি তৃণমূলের সেখানে কথা বলছেন। পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে এবং তারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতো তৃণমূলের শেখানো বলিতে বলছে, এতে ড্যামেজ কন্ট্রোল হবে না। বললেন 2-3 বছর আগের বিষয় তদন্ত করতে সময় লাগছিল। আরে আমার ওদের যে পুলিশের টিম পরশুদিন রাত্রি 12টায় শাহজাহানকে নিয়েছে, টিমে আমার লোক ছিল, তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে। এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব, তোমরা এখন শান্ত থাকো, আইনের উপর ভরসা রাখো, আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব। একেবারে আঁখো দেখা হাল যেমন বলে না, আমি কমেন্টারি করে দিতে পারি। গতকাল যা বলেছি ও মিলে গেছে এবং আগামী দিনেও বলে দেবো, কারণ মমতা ব্যানার্জির সঙ্গে কেউ নেই। প্রতি মুহূর্তের খবর তারা দিচ্ছে। যেমন মমতা ব্যানার্জি আজকে ওখানে সম্মানীয় একজন পুলিশ অফিসার ছিলেন সেদিন, তার সঙ্গে আরো 2জন নতুন পুলিশ অফিসারকে সেখানে দাঁড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি শুনে রাখুন, আজকে রামপুরের বাগদি পাড়াতে আমাকে যখন আপনার পুলিশ আটকাবে তখন আমি কথা বলবো না, আমার সাথী শঙ্কর ঘোষ কথা বলবে। আপনি যা যা পরিকল্পনা করছেন ওই পরিকল্পনাতে জল ঢালার জন্য আপনার লোকরাই আমাকে সকালবেলা খবর দিয়ে দেয়। শুভেন্দু বাবু বলছেন 7 দিনের মধ্যে গ্রেফতার হবে, তার 2 দিনের মধ্যে গ্রেফতার হয়ে গেলে কি মজার? গ্রেফতার নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কে বলেছে গ্রেফতার? পুলিশ বলছে 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন, ওনার কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই, সিবিআই শুড টেক দিস কেস এবং উনি এবং ওনার র্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা হোক। ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস, ক্যাপিটাল পানিশমেন্ট, এজন্য আমাদের লড়াই চলছে। কেউ বলছে আশ্রয় নেবেন না তো, পুলিশ এসএসকেএমে গিয়ে আবার আশ্রয় নেবেন না তো? অনেকে এটা গ্রেফতার হয়নি,
মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। শুভেন্দুদা পুলিশ বলছে যে অনেকে আশঙ্কা করছেন এসএসকেএম এ আজকে সুপ্রতিম সরকার এডিজি বলছেন যে ইডি কি করে গ্রেফতার করবে? প্রথম কথা হচ্ছে ইডি মার খাওয়ার পরে পুলিশে কেস করেছে। এই সুপ্রতিম সরকারের সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। এই সিঙ্গুরে কি কাণ্ড করেছে মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে, আমরা ভুলিনি। পুলিশ আপনাকে বলি, এই সুপ্রতিম সরকার বলছে শিবু হাজরাকে পুরনো কেসে ধরা যেতে পারে, শাহজাহান শেখকে ধরা যেতে পারে না, ওই সেম কেসে তো আসামি ছিল। নাটকবাজি, ড্রামাবাজি না। পশ্চিমবঙ্গের মানুষ কিছু বুঝে না। সুপ্রতিম সরকার একাই পড়াশোনা করেছে, আর কেউ পড়াশোনা করেনি। শুভেন্দুদা পুলিশ বলছে 2-3 বছর আগের অভিযোগ, বলছে 2-3 বছর আগের অভিযোগ, তাই তদন্ত করতে টাইম লাগছে। 3 বছর টাইম লেগে যায়। আর অন্যদের ধরতে গেলে তো বিকাশ সিং, নিরাপদ সর্দারকে ধরতে গেলে তো আগের দিন 9 তারিখে অ্যারেস্ট, 10 তারিখের এফআইআর হয়। বলছে হিউম্যান এরার বলছে। এবিপি আনন্দের প্রকাশ সিং এর বাড়িতে সকাল থেকে কি করছে? পুলিশের এগুলো কাজ। তদন্তের আগে বাড়ি পৌঁছে গেছে। সান্টু পানকে 41-এ নোটিশ দিয়েছিল, সুমনদের বিরুদ্ধে ইলিগাল নোটিশ দিয়েছে। এই পুলিশের হয়ে আপনারা বলছেন আর আমাকে উত্তর দিতে হবে। এই সুপ্রতিম সরকার সিঙ্গুরে কি করেছিল ওখানকার লোকেদের সঙ্গে 2006 সালের সেপ্টেম্বর মাসে? মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে, বাংলার মানুষ ভুলে যায়নি, আমি ভুলে যাইনি। কাল প্রধানমন্ত্রী আসছে, কাল না না, আমার ইন্ডিভিজুয়াল না, সবার লড়াই। কাল প্রধানমন্ত্রী মিডিয়া আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানকার মা বোনেদের লড়াই। এবং আমি তো আগেও বলি, এখনো বলি, অল ক্রেডিট গোজ টু ইডি। ইডি যদি না আসতো আর মূর্খ শাহজাহান যদি মারপিট না করতো, তাহলে আজকে এই দৃশ্য তৈরি হতো না। কাল এখনো প্রধানমন্ত্রী আসছেন, তাই কি আজকের বিচার বহুত বাকি হয়, অনেক জিনিস দেখতে কাল হবে। প্রধানমন্ত্রী আসছেন বলেই কি আজকের দিনটা বেছে নেওয়া হলো? আজকে কি কোনটা? দেখানো হলো? কাল প্রধানমন্ত্রী আসছে। না 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 না, আমি মনে করি না এটা, কিন্তু ওরা বাধ্য হয়েছে জনমতের চাপে। প্রধানমন্ত্রীর আসা তো নিশ্চিতভাবে একটা বড় বিষয়, যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রাক্কালে এখানে তার বিকাশের পক্ষে এবং তৃতীয়বার এনডিএ সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন। এটা একটা বড় ইস্যু। কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং বাংলার মানুষের জনমত, আর আপনাদের মিডিয়ার লোকেরা না খেয়ে না দিয়ে গত 1.5 মাস 2 মাস ধরে যেভাবে নিজের জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে সন্ধ্যাবেলা লঞ্চে চেপে লঞ্চ না পেয়েছেন, রাস্তায় রয়ে গেছেন, মহিলা রিপোর্টাররা তাদের ন্যূনতম পরিষেবা পাননি, ওখানে কিছু নেই, মানে বিশ্রামের জায়গা। তারপরেও যেভাবে সবাই মিলে লড়াই করছেন, এই লড়াই শেষ হয়ে যায়নি। যতক্ষণ না ক্যাপিটাল পানিশমেন্ট পাচ্ছে, যতক্ষণ না সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্ট মনিটরিং এই কেসগুলো নিচ্ছে, এই লড়াই শেষ হতে পারে না। আর একা শাহজাহান নয়, গোটা র্যাকেটটাকে, সিরাজউদ্দিন, জিয়ারুল মোল্লা সব পুরো র্যাকেটকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই লড়াই চালাবে। দ্বিতীয়বার আপনি সন্দেশখালীতে পা রাখবেন। দ্বিতীয়বার আমি এর আগে রামপুর থেকে ফিরে গেছি, ওটাও সন্দেশখালী, এটা তৃতীয়বার। কোথাও আজকে যে অ্যারেস্ট হয়েছে, এত কিছু জনরোষ, কোথাও তার ন্যূনতম চেহারা ফুটে উঠছে না, মানে যেমন ফুল কনফিডেন্স। মমতা ব্যানার্জি অ্যাসিওর করেছে, ডোন্ট গেট ওরিড, আমি আছি। কারণ তিনি তো বিধানসভার ফ্লোরেই সার্টিফিকেট দিয়েছেন। শাহজাহানকে ঘরে ঢুকিয়ে দিয়ে, এলাকা ছাড়া করে দিয়ে এলাকা দখল করতে চাই বিজেপি। আমাকে আটকানো। কুণাল ঘোষ বলছেন তার মাঝেই অ্যারেস্ট হয়ে যাচ্ছে। কুণাল ঘোষ বলছেন 7 দিন, আর তার মাঝখানে অ্যারেস্ট। ওসব কোনো কারণ। দাদা, আপনার জন্য এখনো অনেক মানুষ অপেক্ষা করে আছে, তাদের অভিযোগ আজকে জানাবে আপনাকে। তারা কিন্তু অধীর আগ্রহে ফুল নিয়ে অপেক্ষা করছে। পৌঁছাতে পারলে ভালোই হবে। আমি তো চেষ্টা ত্রুটি রাখছি না, আপনারা আমাকে ফলো করছেন। আমি চেষ্টা ত্রুটি রাখছি না। 30 ডিসেম্বর বসিরহাট থেকে আমি এই লড়াই শুরু করেছিলাম। আমি একা নয়, হাজার হাজার সাথীদের নিয়ে। 1 জানুয়ারি কি ভাষায় শাহজাহান আমাকে আক্রমণ করেছে আপনারা দেখিয়েছেন, দেখ কেমন লাগে। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আমরাও খবর পেয়েছি, এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে।
সন্দেশখালীর মহিলাদের মেয়েদের মায়েদের বোনেদের লাগাতার আন্দোলনের ফলে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল। তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে এই অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্ণা চলবে এবং আজকে আমরা ধর্ণা শেষ করব এবং মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য। না, পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো, তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছিলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে। পার্টির স্পোক্সম্যান, পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে। ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক। ধরা পড়েছে, সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ। শুভেন্দু অধিকারী কালকে সকাল 9:40 টুইট করে বলেছিলেন যে আগের দিন রাত 12টা থেকে শেখ শাহজাহান পুলিশের কাছে ভিআইপি ট্রিটমেন্টে আছে। তার উত্তরে অর্জুন সিং একটা পাল্টা টুইট করেন যে যদি শুভেন্দু অধিকারীর কাছে এত কনফার্ম খবর থাকে তিনি টুইট না করে পুলিশকে জানাতে পারতেন। তারপরেই কিন্তু দেখা গেল যে টাইমিংটা শুভেন্দু অধিকারী অ্যাপ্রক্স করেছিলেন সেটা কিন্তু ম্যাচ করে গেল। না, শুভেন্দুদা তো বলে দিয়েছেন খবর ছিল, কিন্তু এটা সবাই জানে। আর এই চাপের জন্য হয়তো পুলিশ বাধ্য হয়েছে তাকে অ্যারেস্ট করতে। চারদিক থেকে চাপ, আর সর্বভারতীয় চাপ, সারা দেশ জুড়ে ন্যাশনাল চ্যানেলে নিয়ে ডিবেট হচ্ছে আলাদা। পশ্চিমবঙ্গ, সন্দেশখালী, শাহজাহান আর মমতা ব্যানার্জি, এটা হচ্ছে আজকাল ইকুয়েশন এখানকার। সেই জন্য সবাই জানতাম আমরা ওখানেই আছে, পুলিশ ইচ্ছা করে ধরছে না, কোর্টের কানমূলা খেয়ে এখন বাধ্য হয়েছে ধরতে। কালকেই হাইকোর্ট বলেছিল যে কেউ ধরতে পারে, কোনো বাধা নেই, পুলিশ, ইডি, সিবিআই যার হাতে আছে। তারপরে পুলিশ ধরলো, কিন্তু পুলিশকেই তো ধরতে হবে। ইডি ওখানে কী করবে গিয়ে? জঙ্গলে কাউকে যেতেই দিচ্ছে না। আর ইডির লোকেদের পক্ষে ওখানে গিয়ে পৌঁছে কিছু করা মুশকিল আছে। আমরাও বলছিলাম এটা পুলিশের হাতে ছিল, পুলিশই ধরেছে। রাজ্যপাল 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যেটা আজকে শেষ হচ্ছে। কুণাল ঘোষ 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তার আজকে 3য় দিন চলছে। তাহলে কি সবটাই সেট করা ছিল? না, আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে সবাই জানে শাহজাহান কোথায় আছে, পুলিশ চাইলেই ধরতে পারে। টিএমসি যখন চাইবে তখন হবে। আমার মনে হয় তারা বাধ্য হয়েছেন এখন তাকে ধরতে, তাই ধরা পড়েছে। এটা যদি আগে হতো তাহলে হয়তো বিষয়টা এত বাড়তো না। শেষ প্রশ্ন, এবার কি তাহলে সন্দেশখালী শান্ত হবে? সেটা তো ওখানকার লোকেরা ঠিক করবেন। যাদের জমি বাড়ি নিয়ে নিচ্ছে সেটা তো ফেরত চাই, যাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, যাদের 100 দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে, বাড়ির টাকা নিচ্ছে, শৌচালয়ের টাকা নিয়েছে, বছরের বছর লুট হয়েছে, ভেড়ি লুট হয়েছে, তো সেগুলো তো মানুষ ফেরত চাইবেই, কারণ মানুষ তার জন্য সাফার করেছে। আমাদের 4 জন কর্মী ওখানে খুন হয়েছে, তার এফআইআর পর্যন্ত নেয়নি, আমরা শাহজাহানের নামে কেস করেছিলাম, সেগুলো নিতে হবে, তবে মানুষ শান্ত হবে। তা নাহলে কী আছে, জায়গায় জায়গায় এরকম অন্যায় অত্যাচার চলছে, আন্দোলন হবে, একজন কাউকে ধরে নেবে, তারপরে চাপা পড়ে যাবে, তা নয়। বা টাকা ফেরত দিয়ে দিল, চাপা পড়ে যাবে। তো হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, টাকা ফেরত দিয়ে যদি বেঁচে যায় তাহলে অপরাধীরা তো কোনোদিন বন্ধ করবে না, আরও অপরাধ বাড়তেই থাকবে। অপরাধীদের সাজাও দিতে হবে। আপনি হ্যাপি না? এটা প্রসেস শুরু হলো, এরকম বহু নাম আসবে। এই যে আনাকানি করছে, ধরতে চাইছে না টিএমসি, তার কারণ ওরা জানে পরপর লিস্ট আসবে, তাহলে সবাইকেই ধরতে হবে, আর ধরতেই হবে একদিন না একদিন। তাহলে মিনাখা যে এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, অর্থাৎ শেখ শাহজাহানকে ওই এলাকাতে পুলিশই কি আদর যত্ন করে রেখেছিল? দেখুন, বাকিদের জন্য ওখানে যাওয়া আসা বন্ধ, কিন্তু সন্দেশখালী থেকে মিনাখাতে কী করে এলো শাহজাহান? তো পুলিশের সমস্ত জানা ছিল, আর পুলিশ না জানলে আসতেও পারে না, পুলিশ ধরতেও পারে না।